হাই ফ্রেন্ডস, তো দেখো আজ আমি চিকেন কষা করব। আমি কিন্তু আজকে অন্যরকমভাবে করবো। তো তোমাদের দেখো আগে আমি ফার্স্টে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি একটা এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো নিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে দেখো আমি তেল গরম করে জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দেবো দুটো আলুটাকে ফ্রাই করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে এবার মাংসটা দিয়ে দেবো। দেখো এখানে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, আর আমি এতে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট একটু তেলের পরে নাড়াচাড়া করে নেবো। এর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটাকে চলে যাবে। এখানে যে বাকি মশলাটা আমি করে নিয়েছি, এটাকে এবার আমি পেস্ট করে নেবো। তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা পেস্ট হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাংসটাও আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা পুরো। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আমার পুরো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ, 1 চামচের একটু বেশি দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমি আবারও বলছি, এগুলো কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আমার যতটা মাংস আমি সেই আন্দাজেই দেব। তোমাদের যদি 2 কিলো হয় মশলাটাও নিশ্চয়ই বেশি হবে। তো দেখো লবণ দিয়ে দিচ্ছি আমি, সব কিছুই আন্দাজ মতো দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এভাবে এটাকে মিশিয়ে দিতে হবে সুন্দর করে। কিন্তু আমি এক্সট্রা কোনো আর জল দেবো না, এই জলেই আমার পুরো চিকেনটা কিন্তু কষা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে এইভাবেই। আর 1 ফোঁটাও জল দিতে লাগবে না। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এইসবে ঢাকনাটা খুলেছি, এবার এটাকে নাড়িয়ে দেবো। দেখো আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ছিল, আমি কিন্তু একটুও কমাইনি। এটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এরকমভাবে সুন্দর কষা হয়ে যাবে, একদম সব সিদ্ধ হয়ে যাবে চিকেন টিকেন। দেখতেই পাচ্ছ চিকেনও অর্ধেক হয়ে গেছে। দেখো আলুটা দেখি, দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর খানিকক্ষণই হবে, ঝোলটা যেহেতু আরও শুকাবে। তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। আমি জানি তো এভাবে রান্না করলে খুবই সুন্দর, কম মশলাতেও চিকেন কিন্তু রান্না করা যায়। এটা বলা অবশ্য। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দেওয়ার আগে ভেঙে যাচ্ছে। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ দেওয়ার আগে কিন্তু ভেঙে যাচ্ছে। তো চিকেনটা আমার কিন্তু একদম কষা হয়ে এসছে। এবার আমি এতে গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এটাকে এবার মিলিয়ে দেবো। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর একটু কষা হবে, মানে ঝোলটা আর একটু শুকনো হবে। যেহেতু দেখো, যেহেতু কাঁচা মশলা একবারে দেওয়া, তো এটাকে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে সুন্দর করে করতে হবে। কিন্তু খাওয়ার টাইমে একদমই কাঁচা মশলার গন্ধ বেরোবে না। আর একটুও তোমার হচ্ছে কি কোনো রকম মানে মাংস হয়নি বা কিছু এরকম হবে না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মানে আমার কিন্তু পুরো চিকেন কষাটা একদম ফুল টু ফুল রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তেল বেরোচ্ছে মশলা থেকে। দেখো এরকম করে কিন্তু তোমরা এটাকেও সুন্দর করে আমার মতো কষিয়ে কষিয়ে রান্না করে নেবে। একদম মশলা কষানোর ঝামেলা ছাড়াই একদম সিম্পল শর্টকাটে চিকেন কষা হবে। আর খেয়ে সবাই অসাম বাহ তারিফ করবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে লাইক কমেন্ট শেয়ার করবে আমাকে, আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে লিখতে ভুলবে না যে চিকেন কষাটা কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখো চিকেনটা আমার কষা হয়ে গেছে। তো বাই বন্ধুরা, গুড বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো ভালো রেসিপি রান্না করে বাড়ির সকলকে খাওয়াও আর নিজেও খেতে থাকো। গুড বাই।